গুড মর্নিং সবাইকে। এই যে এটা হলো আমার হাজব্যান্ডের ব্রেকফাস্ট। আমি দিয়ে দিচ্ছি টিফিনে করে রুটি, শালগম দিয়ে আলু দিয়ে একটা সবজি, একটু আচার আর একটু আপেল কেটে দিয়েছি। তো এটাই ও নিয়ে যাবে, ও ডিউটি যাচ্ছে। এই যে এখন আমি ওর গাড়িতে দিয়ে দিলাম। আর পেছন ঘুরে দেখি আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে। ও এত সকালে ঘুম থেকে ওঠে না। এখন 6:30 মতো বাজে। এই যে আমার হাজব্যান্ড রেডি হচ্ছে ডিউটি যাবে বলে। এই দেখো বেরিয়েও পড়ছে। আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে। দেখো কেমন মেঘ করেছে আজকে। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এখন কটা বাজে জানো? এখন বাজে 6:40। আজ হচ্ছে শুক্রবার। তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। গুড মর্নিং বলে দাও। হ্যাঁ, তো আমার ছেলে আজকে ঘুম থেকে উঠে পড়েছে। ওকে এখন একটু খাওয়াবো, খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দেবো, না হলে কোনো কাজ হবে না আমার। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি কথা বলছি, দিয়ে তারপর কাজ শুরু করব। তো চলো দেখা যাক কখন ঘুমায় আমার ছেলে। টাটা। এই দেখো ওকে কিন্তু আমি ঘুম পাড়ানোর চেষ্টা করেছিলাম, ও কিন্তু ঘুমায়নি। তো আমি ওই জন্য ওকে বললাম তুই খেলা কর, আমি গিয়ে ঘরের কাজ করি। তো বাসন মাজছিলাম, মাজতে মাজতে জানলা দিয়ে চোখটা পড়ে জানলার দিকে আর কি। তো দেখি কি সুন্দর ওয়েদারটা হয়েছে দেখো। অনেকক্ষণ পর আমি তোমাদের সামনে এলাম। এতক্ষণ ধরে যে কি করছিলাম আমি নিজেই জানি না। আমার এখন 11টা বাজে, আমি এখনো কিছু খাইনি। চা করব, চা খাবো, রুটি আছে রুটি খাবো। তো ছেলেটাকে খাওয়ালাম, ওর ভাত করলাম, মানে ভাত ডাল আর কি সেদ্ধ, ওকে খাওয়ালাম। দিয়ে এখন আমার খাওয়া হয়নি। এই এখন একটু চা করি, খাই। আর দুপুরে রান্নাও করতে হবে। চলো কথা না বাড়িয়ে তাড়াতাড়ি কাজগুলো করে নিই। এই যে চা খাওয়ার পরে আমি কিন্তু ঝটপট করে রেডি করেছি। ভেন্ডি কেটে নিয়েছি, একটু রসুন ছিলে নিয়েছি, ডিম সেদ্ধ করে নিয়েছি, আলু সেদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। তারপর রান্নাটা শুরুও করে দিয়েছি। দিয়ে দেখি যে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো কিছু নেই। এবার আমি তো এগুলো ঘরেই বানাই, ওই জন্য সবই গোটা মশলা আর কি কিনে রাখি। ঝটপট করে আমি ওগুলো বানিয়ে নিলাম। তারপর এই যে দেখো ভেন্ডি ভাজাটা কিন্তু আমি প্রথমে করে নিয়েছিলাম, তারপর ডিমের ঝোলটা করে নিয়েছি। এখন এই যে তোমাদের দেখাচ্ছে এই যে ভাত, ভেন্ডি দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা, আর এই যে হাঁসের ডিমের মানে কষা কষা, একটু ঝোল ঝোল কষা কষা আর কি। এই যে তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছিলাম, এই যে এটা হচ্ছে জিরের গুঁড়ো আর এটা হচ্ছে ধনের গুঁড়ো। এই আমার অনেক দিন চলে যাবে, কোনো অসুবিধা নেই। তারপর আমি চলে এলাম বারান্দাটা পরিষ্কার করতে। এই যে এখন আমার হাজব্যান্ড স্নান টান করে চলেও এসছে। তো আমি বললাম যে তুমি চেঞ্জ করো, আমি দিচ্ছি, আমি এখানটা একটুখানি গুছিয়ে নিই। ও হ্যাঁ, আমার ছেলে কিন্তু ওকে মানে খাইয়ে দিয়েছিলাম, তো ওই জন্য ও ঘরে বসে বসে খেলতে খেলতে না ও একা একাই ঘুমিয়ে গেছিল। মানে তাও কি 11টার পর ঘুমিয়েছে। তো এখন উঠেও পড়েছে, এখন 1টা বাজে, উঠে পড়েছে ও, খেলা করছে। মানে ক্যামেরা যদি অন হতে দেখে, ওর অনেক রকমের কথা, অনেক রকমের খেলা ওর মনের মধ্যে তখন ঘোরে। এই যে দেখো এইখানটা আমি গুছিয়ে নিয়েছি, শুধু এইখানটা না পুরো ঘর বাড়ি গুছিয়ে নিয়েছি। এবার ঝাড় দেবো, মুছবো, ব্যাস।
তারপর আমি স্নান টান করে আমি নিজে খেয়ে নিয়েছি, তারপর আমি ছেলেকে খাওয়াতে এসে গেছি। এই যে এখন ওকে খাওয়াবো। তারপর খাওয়ানোর পর না আমি একটু শুয়ে পড়েছিলাম, মানে একটু ঘুমিয়েও গেছিলাম। দিয়ে তারপর ঘুম থেকে উঠে ও তো একাই মানে ও আমার পাশে খেলা করছিল, তো ওর সাথে একটু সময় কাটালাম। তো এই যে আমি এখন কিন্তু মানে 6:30 মানে 6টা মতো বাজে, মানে 6টা বেজে গেছে আর কি। তো বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই গুড ইভিনিং, কারণ এখন 6:30 মতো বাজে। আমি একটু ঘুমিয়ে গেছিলাম, আমার পাশে আমার ছেলে খেলা করছিল, অল্প একটু ঘুমিয়েছি। তো উঠে ওর সাথে একটু খেলা করলাম, খেলা করে এখন এই বাইরে বেরোলাম। বেরিয়ে দেখি বৃষ্টি পড়ছে। আমার হাজব্যান্ড তো ডিউটি গেছে, এখনও আসেনি। রেনকোটও নিয়ে যায়নি, ছাতাও নিয়ে যায়নি, জানি না হয়তো ভিজে ভিজেই আসতে হবে ওকে। তো চলো আমার ঘরের কাজগুলো আমি করি। এই যে দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করার পর আমি যেমন বাসন তেমনই রয়েছে, রান্নাঘরে রান্না টান্না করেছি দুপুরবেলায়, সেই সব তেমনই পড়ে রয়েছে, এখন সব পরিষ্কার করব। তো চলো যাই, দেরি করে লাভ নেই, চলো। এই যে আমার হাজব্যান্ড কিন্তু এখন চলে এসছে, তো ওর জন্য আর আমার জন্য চা করে নিলাম দুজনের জন্যই। তারপর রাতের ডিনারের জন্য আজকে একটু অন্যরকম ডিনার করব। এই যে একটু এগ চাউমিন করে নিয়েছি, খুব সুন্দর হয়েছিল খেতে, একদম মানে বাঙালি স্টাইলের করে নিয়েছি। তো তারপর খাওয়া দাওয়ার পর আমি না মানে দুপুরবেলায় চান করার পর বেশ কিছু জামা কাপড় কাচাকাচি করেছিলাম। এবার বাইরে মেঘ করেছিল প্রচণ্ড, আর আমি মানে একটু ঘরে গিয়ে রেস্ট নেব বলে আমি আর বাইরে মেলিনি জামা কাপড়গুলো, ভেবেছি রাতের বেলা এখানটায় মেলে দেবো। এর ওপরে তো মানে ছাদ দেওয়া রয়েছে, ওই জন্য অসুবিধা হবে না। এই দেখো মেলে দিচ্ছি, এখন সারা রাতে মোটামুটি অনেকটা শুকিয়ে যাবে। কালকে যদি রোদ ওঠে তো বাইরে মেলবো, নাহলে এখানেই থাকবে, কোনো অসুবিধা নেই। আর যে জামা কাপড়গুলো চেয়ারের মধ্যে রেখে দিলাম, ওগুলো কালকে সকালবেলা ভাঁজ করে নেব। ওগুলো শুকনো জামা কাপড়, আর কিছু গামছা রয়েছে। এই যে দুটো তারে মেলেও না এখন অনেকগুলো জামা আমার বাকি রয়েছে, তো সেইগুলোও ওই ঘরের মধ্যেই চেয়ারে টেয়ারে সব মানে দিয়ে দেব, অনেকটা শুকিয়ে যাবে, অসুবিধা হবে না। এই যে ওখান থেকে আমি চলে এলাম রান্নাঘরে বাসন মাজতে, রান্নাঘরটা পরিষ্কার করতে, কারণ এখন 10টা সামথিং কিছু বাজে, 10টা 15-20 হবে। তো ভাবলাম যে রান্নাঘরটা পরিষ্কার করেই শুই। এমনিতে আমি সময় সুযোগ পেলে কিন্তু রান্নাঘর পরিষ্কার করে শুই, আবার যখন দেখি ছেলে জেগে আছে যে রান্নাঘর পরিষ্কার করার সুযোগ নেই বা মানে কোনো কাজ করারই সুযোগ নেই, তখন আমি কিন্তু করি না, পরের দিনের জন্য রেখে দিই। এই যে দেখো অনেক কিছু কাজও করে নিচ্ছি, যেমন এই যে মানে সাদা তেলের বোতলটা ফাঁকা হয়ে গেছিলো, তো ওটাই এখন রিফিল করছি। বন্ধুরা এখন 11:30 বাজে, আমার সব কাজ এখন কমপ্লিট একদম। তো আমি ভিডিওটা শেষ করতে এলাম। আমি বাসন তো দেখলে পরিষ্কার করছিলাম, তো এই যে বাসন টাসন মেজে রান্নাঘর একদম চকচকে করে রেখে দিয়েছি। আর এই যে ভিজিয়ে দিয়েছি হচ্ছে ছোলা আর মটর, তো হাজব্যান্ডকে সকালবেলা টিফিন দিতে হবে, হাজব্যান্ডকে সকালবেলা ব্রেকফাস্ট দিতে হবে,
ওই জন্য প্রিপারেশান কিছুটা করে রাখলাম, দেখি কি দেওয়া যায়। আর যেসব জামা কাপড়গুলো বাইরে আর কি ধরেনি দুটো তারে, ওইগুলো ঘরে চেয়ারে টেয়ারে দিয়ে দিয়েছি। তো এখন সব কমপ্লিট, এখন লাইট নেবাবো আর ঘরে গিয়ে শুয়ে পড়বো। আমার ছেলে আমার হাজব্যান্ড কিন্তু ওরা ঘুমিয়ে পড়েছে অলরেডি। তো চলো আর কথা বাড়াবো না, তোমাদের সবাইকে আমি গুড নাইট জানাই। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, আর কমেন্ট করো, ঠিক আছে? আমার নতুন চ্যানেল, তো তোমরা একটু পাশে থেকো আমার, ঠিক আছে? টাটা।